আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা তোমরা এবার অনার্স ভর্তি পরীক্ষা দিবে 2026 সালের শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যে 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নটি নিয়ে এসেছি। এই প্রশ্নটি নিয়ে আসার কারণ হচ্ছে তোমরা 25 সালের প্রশ্নের সঠিক মানবন্টন জানতে পারবে এবং তোমাদের কোন কোন গ্রুপের সাবজেক্ট থেকে প্রশ্ন হয়েছে, বাংলাতে কত, ইংরেজি কত, সাধারণ জ্ঞানে কত, কোন সাবজেক্টে কত নাম্বারের পরীক্ষা, সকল কিছু আজকে তোমরা জানতে পারবে এবং তোমরা প্রশ্নের যে একটা মানবন্টন বা ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে প্রশ্ন হয়েছে সকল কিছু জানতে পারবে। পাশাপাশি তোমাদের প্রশ্ন কীরকম প্রশ্ন হয়েছে সকল উত্তর সহ তোমাদের বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক। সো বাংলা থেকে 20টি প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্নটি এসেছিল, আমার গড় যে ভাঙিয়াছে যেবা আমি বাদী তার গণ। এটি বোঝানো হয়েছে সংজ্ঞা মনোভাব। তো মানসী সোনার তরী, বলাকা, শেষ লেখা, কাব্যগ্রন্থ কোন কবির রচনা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হচ্ছে ঘুম নেই, পূর্বাভাস, মিটকেরা, অভিযান কোন কবির রচনা? এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, এই পঙ্গটির দ্বারা কী বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে শামসুর রহমান, এই রচয়িতাকে। এটা হচ্ছে শামসুর রহমান। কমলবন শব্দের অর্থ কী? এটা হচ্ছে পদ্মবন। তো কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? এটা হচ্ছে আকাঙ্ক্ষা। যত্নবিধি সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে আকর্ষণ। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে ছেলেটি অত্যন্ত মেধাবী, এটাই হচ্ছে শুদ্ধ। তো এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে অপরিচিতা গল্পের রচনায় এই কথাটি বলা হয়েছিল। কার জবাবনীতে রেইনকোট গল্পটি লেখা? এটা হচ্ছে নুরুল হুদা। তারপর হচ্ছে 18 বছর বয়স কি জানে? এটা হচ্ছে রক্তদানে শূন্য। মসজিদের মোহাম্মদপুর গ্রামের প্রবেশটা ছিল, এটা হচ্ছে নাটকীয়। তারপর মীর জাফরের সিরাজের পতন কে না চায় সংলাপটির কার হচ্ছে? এটা হচ্ছে গসিটি বেগমের। তারপর আসি মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় পল্লী সমাজ, লুপ পরিত্যাগ করো সুখে থাকবে বাক্যটি হচ্ছে যৌগিক বাক্য বুকফুস্ট। এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে কোলাডাক। বিদ্রোহ কবিতাটি দানাবল বা দাহন কাকে বলা হয়েছে? এটা হচ্ছে বিশ্ব। রাজা উজির মরা অর্থ হচ্ছে বড় বড় কথা। হনন করতে ইচ্ছুক এক কথায় বলা হয় জিজ্ঞাসা। সোনার তরী কবিতায় কয়টি স্তবকে? এটা হচ্ছে চয় স্তবকে। তারপর সাধারণ জ্ঞান, জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ হচ্ছেন আবু সাইদ। কোন তারিখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত? 8ই আগস্ট। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992। তারপর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত 1992। লক্ষ্য উন্নয়ন অভিষ্ট LDG এর লক্ষ্য হচ্ছে 17টি। কোন দেশে সমুদ্র বন্দর নেই? এটা হচ্ছে আফগানিস্তান। গণপ্রজাতি বাংলাদেশ সরকার গঠিত হয় কত সালে? 18 এপ্রিল 1971 সালে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? এটা হচ্ছে উদ্ভিদ। স্বাধীনতার যুদ্ধে অবদান রাখার জন্য কয়জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছিল? এটা হচ্ছে 2 জন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। কোন সালে সার্ক গঠিত হয়েছিল? এটা হচ্ছে 1985। বাংলাদেশের জাতীয় সংসদ নির্ধারিত মহিলা আসন সংখ্যা হচ্ছে 50টি। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি। বাংলাদেশে কোন সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাকে। বাংলাদেশের জাতীয় শিক্ষক দিবস 26শে মার্চ। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটা হচ্ছে মৌলভীবাজার। তারপর বাংলা বিষয়ভিত্তিক মানবিক থেকে যা আসে সেটা হচ্ছে কে তাজমহল নির্মাণ করেন? এটা হচ্ছে সম্রাট শাহজাহান। লাহোর প্রস্তাব পেশ করেন শেরে বাংলা একে ফজলুল হক। ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখক কার্ল মার্কস। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ জ্ঞান অর্জন। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দান করেন। মহামান্য রাষ্ট্রপতি কত সালে বঙ্গবন্ধু রদ হয়? 1911। সকল কর্মচারীদের
কর্মক্ষমতার উৎস হচ্ছে সূর্য। ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে বলা হয় বাজেট। তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একজন শিক্ষিত জাতি দেবো। এটা হচ্ছে নেপোলিয়ন বলেছিলেন। নিচের কোনটি? বেগম রোকেয়ার রচনা। অবরোধবাসিনী। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস। বৃহত্তম সিলেট জেলা। মানসিক চাপ সৃষ্টি করে কোন হরমোন নিঃসরিত হয়? এটা হচ্ছে পিটুইটারি। বাংলাদেশে কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে? 2/4। পৃথিবীর নিকটতম গ্রহ বুধ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মধ্যে অর্জন করতে হবে 2030। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে ইন্টারনেট। খাদ্য আমিষের প্রধান উৎস হচ্ছে মাংস। মুক্তিযুদ্ধে কোন বেতার গ্রন্থের কেন্দ্রের ভূমিকা স্মরণীয় ছিল? এটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার। গণতন্ত্র প্রথম প্রচলিত হয় গ্রিসে। মন্ত্রণালয়ের প্রথম নির্বাহী কর্মকর্তা ছিলেন সচিব। সমাজের প্রাথমিক একক হচ্ছে পরিবার। কে বলেছিলেন মানুষ একটি সামাজিক জীব? এরিস্টটল। ভ্রান্তি কি? ভ্রান্তি হচ্ছে একটি যৌক্তিক ত্রুটি। যুক্তিবিদ্যার জনক এরিস্টটল। বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? ভারত মহাসাগর। মানুষের জ্ঞান ও আচরণকে বলা হয় মনোবিজ্ঞান। কোন দেশকে নীতিশ সূর্যের দেশ বলা হয়? নরওয়ে। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা হচ্ছে পরিবেশবাদ। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। পৃথিবীর বৃহৎ রাষ্ট্র হচ্ছে রাশিয়া। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। ওটিও এটার পূর্ণরূপ হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। প্রাচীনকালে পুণ্ড শব্দের অর্থ ছিল ইক্কু। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যপদ লাভ করে 136তম। স্থানীয় সরকার সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? এটা হচ্ছে মিশ্র। তো এভাবে প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন করা হয়। খুবই সহজ প্রশ্ন। আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এভাবে প্রত্যেকটা বিভাগে সাজেশন দেওয়া হবে। তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে পারো। জ্বালানি মূল্য বৃদ্ধিতে অর্থনীতি কী প্রভাব পড়ে? মুদ্রাস্ফীতি দেখা দেবে। তো বিজ্ঞানের বাণিজ্যের সকল সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। স্থির আয়ে জনসাধারণ লাভ হয়, উৎপাদন বৃদ্ধি পাবে।